গুড মর্নিং সবাইকে। চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে। সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লগটা আজকে শুরু করে দিয়েছি। আজকের এই ব্লগে তোমাদেরকে আমি বলবো কোয়ার্টারে ফৌজিবাবুকে ছাড় আমার দিনগুলো ঠিক কেমন কাটছে। আর আমার খুব একটা বড় সমস্যা হয়েছে, সেটা নিশ্চয়ই তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো। তো সমস্যাটা কি সেটাও আজকের এই ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি ব্রাশ করতে। এখানে দেখো আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আগে একবারেই আমার কোয়ার্টারের পেছন দিকটায় আসি, কারণ আমাদের কোয়ার্টারটা ঠিক এমন একটা জায়গায় যেখান থেকে মানে পেছনে এই দরজাটা খুললেই 3-4 সাইডের রাস্তা দিয়ে কেউ গেলেই আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের কোয়ার্টারের পেছন দিকের এই সামনেই দেখো যে কোয়ার্টারটা আছে তার সামনে রাস্তা আছে, আবার আমার পেছনে রাস্তা, আবার আমার সামনের দিকটাও এখানে রাস্তা, মানে 3 সাইডেই পুরো রাস্তা আর এখান দিয়ে সমানে গাড়ি যায়। তো এইগুলো দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর সকাল সকাল বেরিয়েই এত সুন্দর একটা সবুজ পরিবেশ দেখা তো আমাদের গ্রামের লোকদের একটা অভ্যাস, কারণ আমরা গ্রামে কিন্তু এই সবুজ পরিবেশ দেখে দেখেই বড় হয়েছি। তো তারপরেই দেখো চলে এসেছি বিছানা গোছাতে। সকালবেলা প্রথমে তো আমি ব্রাশ করে নিই, তারপরে বিছানা তুলতে আসি। আর এখন যেহেতু তোমাদের দাদা ভাই নেই, তো সকালবেলা আমার কাজের খুব একটা প্রেশারও থাকে না। আগে যেমন ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে ছুটতে হতো ব্রেকফাস্ট বানানোর জন্য, এখন রিল্যাক্সে ওঠো, আসতে ফ্রেশ হও, তারপরে বিছানা তুলে তারপরে রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট বানাও। কিন্তু এটা কিন্তু আমার আবার খুব বোরিং লাগছে। তো দেখো এখানে আমার ব্রেকফাস্টে আজকে কি আছে। এখানে আছে চিয়া সিড ভিজানো, মানে গরম জলে আমি 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, আর হালকা একটু লেবু, কলা আর আমন্ডস আছে, আর কিছু ড্রাই ফ্রুটস মানে কালকে যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই। আর এখানে দেখো কটা আমন্ডস আলাদা করে ভেজানো আছে। এগুলো না আসলে আন্টি মাঝে মধ্যেই আসে, তো ও এসে আমার কাছে কিছু না কিছু খাবার চাই, তো আমি সব সময় কি দেব, আর লজেস তো বেশি বাচ্চাদের দেওয়াও ভালো না। তো আমি ভাবলাম এই বাদামগুলোর জন্য রেখে দিই, ও আসলে মাঝে মধ্যে একটা একটা করে দেব, ও খেয়ে খুশিও হয়ে যাবে আর লজেন্সের কথাও ভুলে যাবে। তো আমার যেই সমস্যাটা আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে আমার একটা সমস্যা হয়েছে, সেটা কি এইবারটা তোমাদের সঙ্গে বলি। ব্যাপারটা হচ্ছে আমার ওজন। হ্যাঁ, আমার ওজনটা আসলে একটু বেড়ে গেছে। এর আগের ব্লগগুলোই তো দেখতেই পেরেছিলে যে আমার বরের সঙ্গে আমি কয়েকদিন ধরে এখানে ওখানে যাচ্ছিলাম, মানে 2 দিন ধরে। তো সেখানে গিয়ে আমি একদিনকে আমার ওজনটা আর প্রেশার সব কিছুই চেক করেছিলাম। তো আমার হাইট আর বয়স অনুযায়ী আমার যেটুকু ওজন থাকা উচিত, আমার তার থেকে ওজন একটু বেশি। একটু বেশি বলতে এমন না যে অনেক, ওই 4-5 কেজি বেশি। তো সেখানে ডাক্তার বলল যে কোনো সমস্যা নেই, ওটা নর্মাল, ওটা হয়, সবার একটু একটু বেশি থাকেই। কিন্তু আমার সেটা একদমই ভালো লাগছে না। আমার মনে হচ্ছে না আমার ওজন মানে আমার হাইট অনুযায়ী আর বয়স অনুযায়ী যেটুকু থাকা উচিত আমি সেটুকুই রাখতে চাই। আর আমার না একটা ব্যাপার আছে, মানে এটা ভালো না খারাপ আমি জানি না, ব্যাপারটা হচ্ছে আমি যদি একটু খাওয়া কমিয়ে দিই তো আমার ওজন না মানে কমে যাবে। আর আমি যদি একটু মানে একটু বেশি খাই কিংবা একটার বেশি দুটো জিনিস খাই তো আমার ওজন আবার কম খেলেও কিন্তু হয় না। কম খেলে আমার আবার ব্লাড প্রেশার লো হয়ে যায়। এটা মানে একটা আমার ভীষণ বড় প্রবলেম, সেটা হচ্ছে আমার ব্লাড প্রেশার। আমার প্রেশার কিন্তু মানে মাঝে মধ্যে ভীষণ লো হয়ে যায়, তখনই আমার ভীষণ শরীর খারাপ হয়ে যায়। যাই হোক, দেখি এখন চেষ্টা করছি একটু হাঁটতে গিয়ে এক্সারসাইজ করে যদি ওজনটা কমানো যায় আর কি। তো সকালবেলা ব্রেকফাস্ট করার পরে তো যেটুকু কাজকর্ম থাকে সেটুকু করে নিয়েছি। আর আজকে এই দেখো আমার লাঞ্চে আছে ডিম ভাজা, শাক ভাজা আর ভাত, ব্যাস এটুকুই। এখন খাবো। খেয়ে উঠেই তারপরে আমি একটুখানি শুয়েছিলাম, মানে রেস্ট করছিলাম। আর তারপরে বিকেলবেলা যেটুকু যা কাজ থাকে সেটুকু তো করেই নিয়েছি। আর এখন আমি যাচ্ছি ওয়াকিংয়ে। তো তার আগে দেখো জুতো পরবো, আর আমি না এক্ষুনি বাথরুমে গেছিলাম, হাত মুখ ধুয়ে আসলাম, তো পাটা ভিজে, আর ভেজা পায়ে মোজা তো পরা
যাবেই না, ওই জন্য আবার ঘরে কে গামছা আনতে যাবে, এত কুড়ে গাইস দেখো, কুর্তি দিয়ে পা মুছলাম আর তারপরে আবার কে মানে নিচে পাটা রাখলে যদি নোংরা টোংরা লেগে যায়, ওই জন্য এখন আবার পাটা উঁচু করে মোজাটাও পরে নিলাম। আমার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমি না এখন খালি পায়ে একদম হাঁটতে পারি না, এখন বলে না আগে থেকেই, মানে খালি পায়ে হাঁটতেই পারি না। তোমাদের দাদাভাইয়েরও এই সমস্যাটা, ও বলে সব ফৌজিদেরই এটা সমস্যা, জুতো পরে পরে এমন অভ্যাস হয়ে গেছে ওরা নাকি খালি পায়ে হাঁটতেই পারে না। জানি না এটা সবার সঙ্গে হয় কিনা, কিন্তু আমাদের দুজনের সঙ্গেই এটা হয়। আমি এখন রেডি হয়ে গেছি ওয়াকিং যাওয়ার জন্য, তালাও নিয়ে নিয়েছি, এখন ঘরে তালা লাগিয়ে যাব। তো এখন বাজে 5:10-15। তো আমি আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছে, কারণ আজকে একটু দূর পর্যন্ত যাব ভাবলাম। আমি খুব মোটা হয়ে গেছি গাইস, এখন রোগা হতেই হবে। চলো যাওয়া যাক, ঘরে তালা লাগিয়ে নিয়ে হবে। দেখো আজকের বাইরের পরিবেশটা কতটা সুন্দর, সত্যি আজকের আবহাওয়াটা আর বাইরে যে আকাশটা এত সুন্দর সেটা সবাই বলছে। মানে আমরা হেঁটে এসে বাইরে যখন অনেকক্ষণ ধরে দাঁড়াই, মানে সবার সঙ্গে আশেপাশে কোয়ার্টারে যারা আছে তাদের সঙ্গে কথা বলি, তো প্রত্যেকেই বলছিল আজকের পরিবেশটা ভীষণ সুন্দর। তো অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে থেকে থেকে এখন চলে এসেছি রুমে, আর এখন এই যে আমার ডিনার বানাচ্ছি, ফুলকপি আলুর তরকারি আর রুটি, সব থেকে ভালো আর আমার প্রিয় একটা খাবার। আমি কিন্তু ভীষণ পছন্দ করি এই খাবারটা খেতে। তোমরা শুনতে পাচ্ছ বাইরে এত পরিমাণে বাজি ফাটছে। আমি এখন এখানে মানে এখন কটা বাজে, 9টা। আমি খাবার বানাচ্ছিলাম, তো আমি এখানে এসে একটু দাঁড়ালাম যে দেখা যায় কিনা, তোমাদেরকে দেখাবো। তাহলে এত বাজি ফাটছে পুরো সন্ধেবেলা থেকে, সন্ধে না বলতে পারো পুরো বিকেল থেকে বাজি ফাটছে। আসলে এখানে যখন বিয়ে হয় কোনো, এত বাজি ফাটে, মানে মনে হয় যেন একদম পুরো বাস্ক ধরে ফাটিয়ে দিচ্ছে, এত এত বাজি। তো এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে। আমাদের বিয়েতেও বাজি ফেটেছিল, কিন্তু তখন যে আমি মানে দুবারই, আমার বউ ভাতে যখন ফেটেছিল বাজি, তখন তো আমি ভেতরেই ছিলাম, বিয়ের দিনও ভেতরে ছিলাম, আমি বুঝতেই পারিনি কখন বাজি ফেটেছে। কিন্তু আমার খুব ভালো লাগে এমন বাজি ফাটলে, দেখতে তো আরো ভালো লাগে। তো আমি এখন খাবার বানাচ্ছি, চলো খাবারটা বানিয়ে নিই। এখন রুটি করতে হবে, তরকারি হয়ে গেছে, একার জন্য কিছু বানাতেও ইচ্ছা করে না, কিন্তু বানাতেই হবে, এখন খেতে হলে তো বানাতেই হবে গাইস। আর জল দেখাচ্ছি দাঁড়াও তোমাদের, এই দেখো ফ্রিজটা একটুখানি বন্ধ রেখেছিলাম 1 ঘন্টা মতো, জল পড়ে পুরো ভর্তি হয়ে গেছে, একবার মুছলাম আবার পড়েছে। তো ফ্রিজটা এখন অন করে দিয়েছি, দেখি জল পড়া কখন বন্ধ হয়। দেখো গাইস আমার গোল মটল রুটি কি সুন্দর হয়েছে, দেখেছো গোল পুরো। আমার রুটি বানালে কিন্তু গোলই হয়। আমি রুটি বানালেই গোল রুটি হয়। টেকনিক গাইস, টেকনিক, ছোটবেলা থেকে করছি। মানে ছোটবেলায় মা যখন রুটি বানাতো তখন পাশে বসে থাকতাম, কখন একটুখানি আটা নিয়ে বেলবো। আসলে আমার একটা ভীষণ মানে একটা টেনশন হতো মার রুটি বেলা দেখে, যে মার রুটি গোল গোল করে ঘোরে কি করে বেলার সময়। মানে যখন বেলতাম রুটিটাও দেখতাম হাতের সঙ্গে গোল গোল করে ঘুরতো, কি করে ঘোরে। তো অনেক চেষ্টা করে দেখে 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 তারপরে বুঝতে পারতাম, মানে মা একটু দেখিয়ে দিয়েছিল একদিন, তারপর থেকে আমার রুটিও গোল হয় আর আমার রুটিও ঘোরে। তো এখানে আমার রুটি বানানোর ভিডিও মানে দেখে, এখানে তো প্রত্যেকে আমার ভিডিও দেখে, তো এইখানে তাই বলে, এরা বলে আমরা রুটি খাই, এত সুন্দর রুটি হয় না আমাদের। তো চলো রুটি বানিয়ে নি, কথা বলতে বলতে আমি রুটিটা দিলাম তাওয়ার উপরে, টেকনিক। চলো রুটিটা বানিয়ে নি। তো এখন তো অনেক রাতই হয়ে গেছে, এখন বাজে 10:30 মতো। আমার ডিনার কমপ্লিট, আমি দেখতে তো পারলে তখন রুটি বানাচ্ছিলাম, রুটি খেয়েছি। আর বাজি ফাটা কিন্তু এখনো বন্ধ হয়নি, সমানে বাজি ফেটেই যাচ্ছে, আর তার উপর থেকে গান বাজছে। তো জানি না একটুখানির জন্য গানটা বন্ধ হলো, ভীষণ জোরে জোরে গান বাজছে। এখানকার বিয়েগুলো না আসলে অমনই হয়, মানে আমি এখানে আসার পরে এমনই, মানে বেশিরভাগ টাইমই দেখি বাজি ফাটে। তো হয়তো বিয়েই হবে, তাছাড়া এমনি বাকি তো পাগলের মতো এমনি কেউ বাজি ফাটাবে না। তো আসলে এখানকার আমরা যেখানে আছি এর বাইরে আশেপাশে শুধু প্যালেস, বড় বড় হোটেল, এইসবই। তো সেখানে নিশ্চয়ই যাদের বিয়ে হয় তারাও অনেক বড় লোক।
তো হ্যাঁ, এখন আমি ঘুমাবো। তো আজকের এই ব্লগটা এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। দেখা হবে আবার কাল। টাটা সবাইকে।